বন্ধুরা দেখুন, পালং পাতা দিয়ে গাজর দিয়ে মেখেছিলাম ময়দাটা, কত সুন্দর হয়েছে। কালারটাও সবুজ সবুজ হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে, গায়ের মধ্যে চিট 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 চিট। রাধে রাধে বন্ধুগণ, সাধে বাঙালিয়ানা কুকিং চ্যানেল তরফ থেকে সব বন্ধুগণকে জানাই স্বাগত। তা বন্ধুরা, আজ আমি মোমো পিকনিকের আয়োজন করেছি। তা দেখুন আমি মোমো গুলো কিভাবে করছি আর কি করে বানাচ্ছি। আর মোমো করা তো একা যায় না, সবাই জানেন সেটা। তাই আমি আমার বোনকে নিয়েছি আর সাথে নিয়েছি আমার বোনের মেয়েকে। বোনের মেয়ে মানে আমার মেয়ে, সেটা তো সবাই জানেন। তাহলে চলুন আমার উপকরণগুলো আমি বুঝিয়ে দেই। বন্ধুরা, আমি মোমোর ময়দাটা মেখেছি পালং পাতা কুচি দিয়ে আর গাজর কুচি করে। পালং পাতাটা ডাটাটাকে নেই, শুধু পালং পাতাটাকে নিয়েছি আর গাজরটাকে ঘষে নিয়েছি খুব ভালো করে। আর মোমোর মশলাটাকে মেখেছি বাঁধাকপি দিয়ে, ডালডা দিয়ে, বাটার দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, আদা কুচি দিয়ে। কিছু মোমো আমি বানিয়েছি আর কিছু মোমো আমি বানাচ্ছি। তারপর ছোট ছোট গুলি করে নিয়েছি। তারপর এইভাবে গোল করে বেলবো এখন। তারপর মশলাটাকে ভরবো, তারপর এইভাবে বানাবো। এই যে মশলাটা দিলাম, এই একটা কুচি, দুটো কুচি, তিনটে কুচি, চারটা কুচি, পাঁচটা কুচি হলো। এবার আমি মুড়িয়ে দিলাম, তারপর ঘটের মতন করে দিলাম। তাতে মশলাটা খুব সুন্দর করে এইভাবে দিলে মশলাটা ভেতরে চলে যায়। বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার মোমো একদম রেডি। এখন আমি প্রথমে বয়েল করব, তারপর আবার সেদ্ধ করব। বন্ধুরা, আমার মোমো বানানো একদম কমপ্লিট হয়ে গেল। মোমোটা বসিয়ে দিয়েছি সেটে। মোমোটা সেটে বসানোর আগে হালকা করে একটা বাটিতে তেল নেবেন আর ঠিক ন্যাকড়া দিয়ে 4-5টা মুছে দেবেন। তাহলে মোমোটা লাগবে না আর সুন্দর করে উঠে যাবে। বয়েল করব এখন। জলটা আমার ফুটে গেছে। এখন আমি বসিয়ে দিলাম 3 সেট একসাথে। গ্যাসটা প্রচন্ড বাড়িয়ে দিলাম। মোমোটা ওদিকে ফুটছে, মানে বয়েল হচ্ছে। এদিকে আমি মোমোর চাটনিটা করে নিয়েছি। ধনেপাতা দিয়ে, টমেটো কুড়িয়ে, দুটো বাদাম দিয়েছি, একটু পোস্ত দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি। বন্ধুরা, বাড়িতে মোমো বানালে কখনো আজিনামটর ব্যবহার করবে না, কারণ আজিনামটরটা খাওয়া ভালো না। পরিবারের জন্য সবাই খেতে পারি, ভালো থাকি, সেভাবে আজিনামটর ছাড়াই মোমোটা বানাবে। আমি কিন্তু আজিনামটর ছাড়াই মোমো বানাই। 15 মিনিট প্রায় রাখলাম, আমার মোমোটা বয়েল হয়ে গেল। এখন আমি ঢেলে নেব একটা একটা করে সেট। তারপর ছড়িয়ে দেব। বন্ধুরা, মোমো আমার বয়েল করা হওয়ার পরে আমি এখানে নামিয়ে দিলাম, ঠান্ডা হবে। তারপর আমি আবার তাকে সেদ্ধ করব। সেদ্ধ করার আগেও কিন্তু আমি এই পাত্রটাতে তেল মাখিয়ে নেব। তারপর মোমোগুলোকে সাজিয়ে সাজিয়ে দেব, তাহলে মোমোটা ভালো হয়। বন্ধুরা দেখুন, পালং পাতা দিয়ে গাজর দিয়ে মেখেছিলাম ময়দাটা, কত সুন্দর হয়েছে। কালারটাও সবুজ সবুজ হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে, গায়ের মধ্যে চিট 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 চিট। আমি মোমোগুলোকে সেটের মধ্যে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। এখন আমি সেদ্ধ করব। আমি 16টা মোমো সেটটায় দিলাম। এখন আমি বসিয়ে দিলাম, ঢাকনাটাও দিয়ে দিলাম। এখন সেদ্ধ হবে। বন্ধুরা, এই যে আজ বানালাম আমি পালং পাতা দিয়ে আর গাজর ঘষে নিয়ে মোমো। তবে মোমোটা কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই মনে করে কমেন্টসে জানাবে। যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু মনে করে আমাকে সাবস্ক্রাইবটা করো, আর যারা ফেসবুকে দেখছো তারাও কিন্তু আমাকে ফলো করো। তাহলে আজ আসি, বাই। আবার যেন তোমাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে দেখা পাই।